अर्धकाय महागणं चन्द्रदितुर्यमर्दकं सिंहिकाय सुतं रुद्रं तं राहुं नमामः पलालोधूमशङ्काशं तारागो विमर्दकं रुद्रं रुद्रातकं कुरं तं केतुं नमामः। নমস্কার। আজকের বিষয় হলো করতালে রাহু ও কেতু। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এবং সামুদ্রিক শাস্ত্রে রাহু ও কেতু এই দুই গ্রহ নিয়ে প্রচুর আলোচনা করা হয়েছে, কিন্তু পাশ্চাত্যে এই দুই গ্রহের অস্তিত্ব স্বীকার করা হয়নি। রাহু ও কেতু হলো পাপ গ্রহ। ধ্বংস, মহামারী, দুর্ভিক্ষ, হত্যা, মহাযুদ্ধ প্রভৃতির জন্য দায়ী হলো এই দুটি গ্রহ। বৈজ্ঞানিক মতে বলা হয়েছে যে রাহু ও কেতু হলো পৃথিবীর ছায়া এবং উপছায়া। রাহু খুবই সংকীর্ণ চিত্ত, কুটবুদ্ধি সম্পন্ন, অকৃতজ্ঞ ও ছদ্মবেশ ধারণে নিপুণ। রবি এবং চন্দ্র হলো রাহুর শত্রু। চন্দ্র সূর্য হলো আলোকের গ্রহ, আর রাহু কেতু হলো অন্ধকারের গ্রহ। পরাশর ও বরাহমিহির এদেরকে ছায়া ও ধূমগ্রহ বলেছেন। পরাশরের মতে রাহু ও কেতু ধূর্ত ও বলিষ্ঠ গ্রহ। রাহু হলো সর্বদানবের মস্তক এবং কেতু হলো দানবের লেজ। এবার করতলে রাহু ও কেতুর অবস্থান ফলাফলের কথা বলছি। করতলে কেতু ও রাহুর স্থান উচ্চ হলে সে ক্রোধী হবে, চতুর হবে, ছদ্মবেশধারী হবে, দুর্ঘটনার কারণও হয়। করতলে রবি ও চন্দ্রের ক্ষেত্রে রাহু ও কেতুর ক্ষেত্রের থেকে বেশি রবি ও চন্দ্রের ক্ষেত্র রাহু ও কেতুর ক্ষেত্রের থেকে বেশি উজ্জ্বল হলে সে চতুর, জ্ঞানী, শত্রুজিৎ ও বিজ্ঞ হয়। করতলে রবি ও চন্দ্রের ক্ষেত্র অনুজ্জ্বল, কিন্তু রাহু ও কেতুর ক্ষেত্র উজ্জ্বল। তাহলে জাতক জেদি, ক্রোধী, উন্মাদ, ধ্বংসকারী ও নানা ব্যাধিতে আক্রান্ত হয়। করতলে রাহুর ক্ষেত্র দীর্ঘ মূলরেখা থাকলে সব কাজে বাধা, নানা অশান্তি, অঙ্গহানি, কলেরা, কালাজ্বর, মাথায় আঘাত হতে পারে। রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে তার সন্তানহানি বা অল্প সন্তান ও লিঙ্গের ব্যাধি হতে পারে। রাহুর ক্ষেত্রে শাখা রেখা থাকলে সে দুর্বার গতিতে এগিয়ে যায়, রণে পালিয়ে যায় না এবং সংগ্রাম করতে করতেই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে। রাহুর ক্ষেত্রে নক্ষত্র চিহ্ন থাকলে সে ছদ্মবেশী যোদ্ধা, পশুভাবাপন্ন হয়। রাহুর ক্ষেত্রে চক্র চিহ্ন থাকলে সে ধার্মিক, তপস্বী, হৃদয়বান ও পণ্ডিত হয়। রাহুর ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে সে জীবনে নানা কষ্ট হাসি মুখে মেনে নেয়। তার রাজদণ্ড মৃত্যুও হয়। রাহু ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকলে সে শত বিপদের মধ্যে থাকলেও ঠিকমতো উদ্ধার পায়। তার মধ্যে নানা গুণ থাকে, তবে সে চপল, কামুক ও বিলাসী ও পরদ্বারাসক্ত হয়। রাহুর ক্ষেত্রে গ্রিল চিহ্ন থাকলে সে অপরাধী হয়। আয়ুরেখা থেকে কোনো বলিষ্ঠ রেখা রাহুর ক্ষেত্রে গেলে তার জীবন ওই নির্দিষ্ট বয়স পর্যন্ত বাধামুক্ত হবে। আয়ুরেখা থেকে কোনো রেখা রাহুর ক্ষেত্রে বিদীর্ণ করে যদি কোনো শাখা রেখার সঙ্গে মেশে, তাহলে সে জীবনভর পরিশ্রম করবে, রোগে শোকে কষ্ট পাবে। 44 বছর বয়সের পর প্রচুর ধন উপার্জন করলেও তা ভোগ করতে পারবে না। শনি ক্ষেত্র থেকে কোনো রেখা রাহুর ক্ষেত্রে গেলে সে সন্দিগ্ধ মনা, বাচাল, কাপুরুষ, পরদর্বলোভী ও মলিন হয়। রবির ক্ষেত্র থেকে কোনো রেখা রাহুর ক্ষেত্রে গেলে সে নাস্তিক ও বৈদান্তিক হয়। সে নানা শাস্ত্রে পণ্ডিত হয়, লোকপ্রিয় হয়, অনেক দেশ ভ্রমণ করে। প্রথম জীবনে আর্থিক কষ্ট পেলেও 29 বছর বয়সের পর থেকে ধনী ও যশস্বী হয়। তবে সে সর্বত্যাগী ও সন্ন্যাসীও হতে পারে। চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো রেখা রাহুর ক্ষেত্রে গেলে সে বিবর্ণ, বিষণ্ণ, চিন্তাশীল, কাব্যকুশলী, ভাগ্যোন্নতিতে বিদেশি সাহায্য পায়। এখন আপনাদের আমি হাতের ছবির সাহায্যে দেখাচ্ছি। এটা হৃদয় রেখা ও শিরোরেখাকে একটা রেখা হৃদয় রেখাকে কেটেছে, একটা রেখা শিরোরেখা পর্যন্ত গেছে।
এটা হচ্ছে রাহুর, এটা হচ্ছে রাহুর স্থান। এই বুড়ো আঙুলের এই খাসটার মধ্যে এখানটা হচ্ছে রাহুর স্থান। এই রাহু স্থান থেকে একটা রেখা গেছে হৃদয় রেখার সাথে, হৃদয় রেখার দিকে একটা শিরোরেখার সাথে মিলিত হয়েছে, এটাই রাহু স্থান বলে। এবার এইটা হচ্ছে রাহুর রেখাগুলো যদি অন্য রেখা দ্বারা কর্তিত হয় সব কাজে সিদ্ধি লাভ ও উন্নতি বোঝায়। রাহু রেখাগুলো যদি অন্য রেখা দ্বারা কর্তিত হয় তাহলে সব কাজে উন্নতি এবং সিদ্ধি বোঝায়। এবার রাহু ক্ষেত্রে জাল চিহ্ন, চন্দ্র ক্ষেত্রে জাল চিহ্ন, মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন। যদি এরকম জাল চিহ্ন থাকে, এই জায়গাটা মঙ্গলের ক্ষেত্র, এটা রাহুর ক্ষেত্র, রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন এবং মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন, এর ফলে কি হবে, তার আয়ু অল্প হবে। রাহুর ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে জাতক যশস্বী এবং সম্পত্তি সম্মানিত ব্যক্তি হন। রাহুর ক্ষেত্রে যদি চতুষ্কোণ থাকে তাহলে জাতক যশস্বী এবং সম্মানিত ব্যক্তি হন। আজ এই পর্যন্ত।